একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে ভাবে আমি আগে যেমন ছিলাম এখন তেমন থাকবো, পরেও তেমনই চলবে। তারপর সে যখন মা হয় সে সেই রকমই ভাবতে শুরু করে। কিন্তু কথাটা বলা যতটা সহজ, করাটা ততটাই কঠিন। আসলে আমরা 24 ঘন্টার মধ্যে 24টা ঘন্টায় একটা বাচ্চার পেছনে লাগিয়ে দিই। বাচ্চার পিছনে সারাদিন এত কাজ থাকে, নিজেকে কখনো আমরা খেয়াল করে উঠতে পারি না। নিজেরও যে একটা কাজের পরে একটু রেস্টের দরকার সেটা আমরা ভুলে যাই। কারণ বাচ্চার পেছনে এত কাজ করি, নিজেকে আর সময় দেওয়া হয়ে ওঠে না। নিজের যে একটা নিজস্ব টাইমের প্রয়োজন আছে আমরা সেটা ভুলে যাই। তাই সারাদিন বাচ্চার পেছনে এত কাজ করার পরেও যদি বাচ্চার কোনো রকম ক্ষতি হয়ে যায় ছোটোখাটো, তাও আমাদের শুনতে হয়। কী করি, সারাদিন বাচ্চাকে খেয়াল করে উঠতে পারি না। তাই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বার করে নিজের জন্য বেরিয়ে পড়েছিলাম একটা কাজে। কিন্তু কাজে গিয়ে তারপর আবার ফোন এসেছিলো, মেয়ে নাকি উঠে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছিলাম। তো মেয়ে উঠে গেছে বলে আমাকে দৌড়ে দৌড়ে আবার বাড়িও আসতে হয়েছিল। তাও দেখো 24 ঘন্টার মধ্যে যখন 1 ঘন্টা নিজের জন্য বার করেছি, সেটাও আবার 1 ঘন্টা আমার জন্য নেই। কারণ যখনই ফোন এসেছে তখনই মনে হচ্ছিল কখন আমি বাড়ি যাব, কখন মেয়েকে দেখবো। কারণ আমাকে না দেখলে যদি আবার কান্নাকাটি করে শুরু করে দেয় তখন আর সে থামবে না। তারপর বাড়ি এসে বাড়ি এসে দেখলাম গেটের সামনে আমার জন্য অপেক্ষারতভাবে দাঁড়িয়েছিল আমার মেয়ে। তারপর এই মুখটা দেখে আর নিজের জন্য টাইম কি বার করতে ইচ্ছে করে? কখনোই ইচ্ছে করে না। আমি আমার মেয়েকে ফেলে যতই যাই না কেন, আমার মন থেকে মনে হয় মেয়েকে সঙ্গে করে সবসময় নিয়ে যায়, কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না। এই মুখটা দেখার পর আমি সব কিছুই ভুলে যাই। তখন আর মনে হয় না নিজের জন্য গোটা করে ঘন্টা আমি নিজের জন্য বার করি। এই গণ্ডিটাই আমরা মারা বাঁধা, এটাতেই আমরা হয়তো নিজেদের আনন্দ এটাতেই উপভোগ করতে পারি।